আজকে অমঙ্গল দেখে তারা গমন করিলেন। আর কিছু দূর গিয়ে অমঙ্গল দেখলেন এক গোয়ালিয়া দদির এই যে ভার সন্ধে করে নিয়ে যায়। আর দদির শিক্ষা তখন ভেঙে মাটিতে পড়ে যায়। এই অমঙ্গল দেখবো তারা গমন করলেন। আর কিছু দূর যখন গেলেন, কিছু দূর গিয়ে দেখলেন মাথার উপর ফেসাই তীর ডাকছে। যাত্রাকালে যদি পেশাই মাথার উপর ডাকে তখন মনে করবেন যাত্রা। আর কিছু দূর যখন গেলেন দেখলেন এক রাখালিয়ার ছেলে মাঠে চলে যায়। আর যেও না বলে পিছন থেকে ডাকছে তার মা। এই যে মায়ের কথা না শুনে সেই বালক গমন করেন। সেই বালক অবশ্যই তার দুর্দশা হবে, তার দুঃখ হবে, তার হবে না। মা বাবার কথার বাহিরে সন্তান গেলে সেই সন্তান কখনো সুখী হইতে পারিবে না। মা বাবা হলো সর্বশ্রেষ্ঠ গুরু। আজকে দুরাই অমঙ্গল দেখে গমন করিলেন। আর এই উনি তপবনে গিয়ে তখন আপনি দেখলেন ছোট ভাইয়ের এই মৃতলাশ, এই মৃতদেহখানা এইখানে পড়ে আছে। ভাই তুই কোথায় চলে গেলি রে ভাই? তো বাণী শুনাইবে, শাস্ত্র কথা শুনাইবে রে ভাই। আজকে মায়ের কোল খালি করে চলে গেলি রে ভাই। তোর মতো এমন ভাই আর এমনি ভাবে আসছে বড়দার লক্ষণ কাঁদিতে লাগলেন। আর এদিকে বলেও রে লক্ষণ রে বিলম্বের নাহি প্রয়োজন। লক্ষণ আমি তোর বড় ভাই বড় বলছি বিলম্বের নাহি প্রয়োজন। ভাইয়ের প্রতিশোধ নেব, একবারে শেষ করিব শয়তান বিদায়ের জীবন। তখন লক্ষণ ঠাকুর বলছে দাদা গো দাদা তুমি তো জানো না গো দাদা, দাদা গো দাদা তুমি তো জানো না আমি
এই দুঃখিনী সীতাকে এই বনবাসে দিলাম। ওরে আকারে আকৃতিতে দেখো দাদা, এই দুই বালকের আমি সীতার সমান। দাদা গো দরদ দাদা, রামচন্দ্র যদি এই বন মাঝে আসতো দাদা, এই বন মাঝে তিন রাম হইত। দাদা গো বলল মনের রূপা দেখি না গো আমার রূপা দেখি না গো এমন রূপা দেখি না গো আমার রূপা দেখি না গো রূপে দাদা গো, ওকে বড় দাদা তুমি এখানে বসো, আমি দুটি বালককে জিজ্ঞাসা করি এই দুটি বালকের মাতা পিতার নাম কি, আমি একটু জিজ্ঞাসা করি। দাদা এই যে তুমি আমার বড় ভাই ভরত, তুমি এখানে বসো, আমি তোমার ছোট ভাই আগে জিজ্ঞাসা করি। তখন ভরত বীর এখানে বসে রইলেন, আর আস্তে আস্তে অন্যায় বিনয় করে লক্ষণ ঠাকুর গেলেন। বালক রে, ওরে বালক, শোনা দিয়ে মোহন, পরিচয় দাও তোমরা কাহারি নন্দন। আমাদেরকে ছোট দেখে বারবার এসে শুধু পরিচয় চাইতেছ। তোমাদের আগেও একজন এসেছিল, সে পরিচয় চেয়ে আমাদের সাথে যুদ্ধ করে আবার এসেছ আমাদের পরিচয় জানতে। আরে পরিচয় তো জানতে চেয়েছ, এবার তোমাদেরকে বলি তোমরা কার ছেলে গো? উল্টা কথা কই, পরিচয় চেয়েছি আমরা, আর এখন দুটি বালক আর আমাদেরকে বলে তোমাদের পরিচয় কি, তোমাদের পরিচয় বলো। আচ্ছা পরিচয় যখন চেয়েছে এই লবার কুল ভাই, আচ্ছা আমরা পরিচয় দিচ্ছি, অসুবিধা কি? বালক রে, এই যে অযোধ্যার দশরথকে চিনিস? আরে অযোধ্যাতে দশরথ সে তো কবেই প্রেত হয়ে গেছে। অযোধ্যাতে কত দশরথ আছে, এই মেঘো দশরথ, মেঘো দশরথ, পুরা দশরথ। কোন দশরথ তোমার পিতা? আচ্ছা কয় কি অযোধ্যাতে এই দুটি বালক বলে অযোধ্যাতে
এই যে কত দশরথ ছিল আর এখন নাই। আরে